লকডাউন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সারা ভারতবর্ষের জন্য মানুষকে রক্ষা করার জন্য। এই করোনা ভাইরাসের হাত থেকে রাজ্যের ভারতবর্ষে মানুষকে রক্ষা করার জন্য উনি লকডাউন ঘোষণা করেছেন। লকডাউনের পর্যায়ে সমস্ত কিছুই বন্ধ হয়ে গেল। একটা জিনিস আমরা উপলব্ধি করেছি রাজ্যের মানুষরা, রাজ্য সরকার, যে আজকে করোনা ভাইরাসে আক্রান্তের জন্য আমরা সাবধানতা অবলম্বন করছি। একটা সময় করোনা ভাইরাসকে আমরা পরাজিত করবো। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন উদ্যোগ নিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছেন, সরকার যেভাবে উদ্যোগ নিয়েছেন, আমরা এটা পরাজিত করবই, আমরা জয়ী হব। কিন্তু এই যে সময়টা চলে যাচ্ছে, আপনারা সবাই জানেন আমাদের এই ভারতবর্ষের সঙ্গে রাজ্য একটা কৃষি নির্ভরশীল এই আমাদের রাষ্ট্র, আমাদের রাজ্য। করোনা ভাইরাস একটা সময় আমরা প্রতিহত করবই করব, কিন্তু সময়, কৃষিকাজের সময়টা একটা টাইম বাউন্ড, এটা সময় নির্ধারিত থাকে। এই সময় যদি কৃষিকাজটাকে যদি ব্যাহত হয়, আগামী দিন ভারতবর্ষের, সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষের অর্থনীতি একটা চরম বিপর্যয়ের মুখে আমরা যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে যদি আমাদের উৎপাদনটা যদি বন্ধ হয়ে যায়, তা আমাদের ভারতবর্ষের মানুষও এই নির্ভরশীল, কৃষি নির্ভরশীল আমরা মানুষ, আমাদের রাজ্যের কৃষকরাও এখানে স্বাভাবিকভাবে তারা চাইছেন কৃষি ব্যবস্থাকে চালু করার জন্য। তো সরকার অনেক সিদ্ধান্ত নেওয়ার পরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার সঙ্গে সঙ্গে যাতে কৃষিকাজটাকে সঠিকভাবে চলে, তার জন্য আমরা বিভিন্নভাবে এই সরকার সিদ্ধান্ত নিয়েছি যে একটা সময় লকআউটের সঙ্গে সঙ্গে সমস্ত বিএলডব্লিউ অফিসগুলো সঙ্গে কৃষি এই সম্পর্কিত যে সমস্ত সার, বীজ, বিভিন্ন রকম ওষুধপত্রের যে সমস্ত দোকানগুলো ডিলার আছে, সেগুলোকে বন্ধ রাখা হয়েছে। আমরা গত পরশুদিন আমরা সরকারিভাবে ঘোষণা করেছি যে না, কৃষিকাজকে ব্যাহত করা যাবে না। ডিস্টেন্স মেনটেন করে কৃষিকাজকে যে যার মতো কৃষিকাজ তারা করতে পারবে। তার সঙ্গে প্রয়োজনীয় সার, বীজ, ওষুধপত্র যেগুলো লাগে সেগুলো যাতে যোগান ঠিক থাকে, সেই সারা রাজ্যে আমরা ঘোষণা করে দিয়েছি যে 3 ঘন্টা বিএলডব্লিউ অফিসগুলো খোলা থাকবে এবং সমস্ত কৃষি দপ্তর সম্পর্কিত যে সমস্ত ডিলাররা আছে তারাও খোলা রাখবে 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এবং এর মধ্যে সবাই কৃষকরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবে। এতে কৃষকরা কিছুটা অসুবিধা হলেও অন্তত কৃষিকাজে ব্যাহত হবে না। এই সরকার এইভাবে সিদ্ধান্ত নিয়েছে।